এই মালটার একার দাও না, সেটা চিরে দিই পুরো একদম জানোয়ারটা, অসভ্য জানোয়ারটা। আচ্ছা শালা কেলাচ্ছে না কেন মানুষদের? ট্রেনে করে যাবি না পোঁদে করে যাবি না বাসে করে যাবি, তোরা সেটা দিয়ে যা। অসভ্য। বালচিরবি দেখতে যেতে গিয়ে শালা পশ্চিমবঙ্গটাকে শেষ করেছিস তোরা। চোরের দল শালা, চোর। ইয়েস লাগে, চোরেদের লাগে। আবার সেই বিজেপি বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ করছে, গরিবের পেটে লাথি মারছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় জননেত্রীর নির্দেশে কই তো জননেত্রী কংগ্রেস পথে নেমেছে। শিয়ালদায় আমরা সভা করার অনুমতি চেয়েছিলাম, মাননীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছিলেন রেলকে এবং পুলিশকে, রেল উত্তর দেয়নি এবং পুলিশ সকাল থেকে কত বড় মঞ্চ হবে আলোচনা করার পর 4টে প্রোগ্রাম তার 45 মিনিট আগে জানালো, 3:15 সময় জানালো, 45 মিনিট আগে জানালো ক্যান্সেল। ফলে আমরা সবাই এখানে রাস্তায় বসে আমরা এখানে প্রতিবাদ কর্মসূচি করেছি। এরপর আমাদের অনুরোধ ছিল যে পিটাতে হবে, জাস্ট পিটাতে হবে এসব মালগুলো। আমাদের ডেলিগেশন দেখবে যাতে আমরা রেলকে একটা বিকল্প প্রস্তাব দিতে পারি, কিন্তু পুলিশ আমাদের খেতে অ্যালাউ করেনি। আমরা কোনো অশান্তির পক্ষপাতী নই, পরে আমরা নতুন করে ডেলিগেশন তোরা মার খাবি, তোদের মার খাওয়া পক্ষপাতী এবারে। যেভাবে সমালকে মানুষ মারছে না কেন? আমি হচ্ছে আমরা মানি না। মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ করছেন। 1996 সালে সিপিএম সরকার এই কাণ্ড করেছিল। এবার আবার বিজেপি কোথাও রেলে কোথাও শহরে বুলডোজার রাজের মাধ্যমে গরিব মানুষের পেটে লাথি মারছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, আমরাও সৌন্দর্যায়ন সমর্থন করি, মমতাদি সব থেকে বেশি করেছেন। দেখো মাইক থেকে কিরকম করছে, দেখো কোথাও কোনো বাচ্চা হকারদের সরানোর দরকার হলে বিকল্প প্যাকেজ দেওয়ার পর, পুনর্বাসন দেওয়ার পর তারপর তাদেরকে সরানো হয়েছে। কিন্তু বিজেপি পুনর্বাসন না দিয়ে এইভাবে গরিবের সর্বনাশ করছে। তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজ শিয়ালদায় কর্মসূচি নিয়েছে। কলকাতার হাওড়া ওদিকে ওপাশে দক্ষিণ কলকাতাতেও নির্ধারিত কর্মসূচি রয়েছে এবং আগামী দিনেও আমরা শিয়ালদা স্টেশন ঘিরে আবার ডিআরএম এর সময় চাওয়া হবে। দ্যাটস অল। যত চোর সব এক জায়গায় বসে আছে, দেখো চোরের পার্টিগুলো। ও মদন মিত্র চোর, সবকটা চোর। হকাররা এদেরকে কেন বসিয়ে রেখেছে? এইসব মাল শালা এখনো রাস্তায়। ভগবান, এদেরকে কেউ কিচ্ছু বলে না। যারা ঘাগুমাল তারা সব পিছনে আছে, মালগুলোকে মার খাওয়ার জন্য সামনে এগিয়ে দিয়েছে। সারা ভারতবর্ষে আজকে আপনাদের ক্ষমতা রয়েছে, পশ্চিমবঙ্গে ক্ষমতা রয়েছে। টাক পড়ে গেছে মালটার শালা, তাও মার খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। এই হকারদের আপনারা প্রতিদিন একটা করে ফি নিয়ে তাদেরকে বসার জন্য সুন্দর করে শাড়ি দিয়ে আপনাদের হাতে রেট রয়েছে। রেলের মধ্যে সব তোলাবাজি করে টাকা নিয়েছে হকারদের কাছ থেকে, এই জন্য এরা এরকম মাঠে লেগেছে। তা না করে আপনারা গায়ের জোরে যেভাবে 1 রাতের মধ্যে পিটিয়ে দিলেন, আমরা অবাক হয়ে গেলাম। আপনাদের পার্টির যারা নেতা, অবাক তো হবি শালা, তারা বলছেন কোথাও কোনো গন্ডগোল হবে না, কোথাও কোনো অশান্তি হবে না, এবং যে গিয়ে কোথাও ভাঙচুর করবে সঙ্গে সঙ্গে তার ছবি দিন, আমরা পুলিশকে দেবো অ্যারেস্ট করার জন্য। এই হকাররা মনে রাখবেন, এরা দিনের রুটি রোজগার করে। কি বলি এদের আর। আজকে এটা ঠিক
আজকে আমাদের বসতে দেওয়া হলো না। কিন্তু একটা সময় বিজেপি এরকম করেছে, এটা ঠিক আমার খেটেছে, বহুত রাজনৈতিক খেটেছে, জীবনে রাস্তায় রাস্তায় আমাদের একটা বসেছে, অভিজ্ঞতা হলো যে প্রাচীন সিনেমার সামনে জনতাদেরকে লাথি মেরে দূর করে ফেলেছে। বাদুড়ে, এটা আমাদের কোনোদিন অভিজ্ঞতা ছিল না। আমি বিজেপিকে ধন্যবাদ জানাচ্ছি, যে বিজেপি তোমায় ধন্যবাদ জানাই, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তোমায় অভিনন্দন জানাচ্ছি। তুমি তোমার পার্টির, মনে রাখবেন আপনি যখন বাংলার একজন এমএলএ, আপনি মুখ্যমন্ত্রী বটে, কিন্তু আমিও বাংলার একজন এমএলএ, আমি পালছাড়া এমএলএ। যেদিন আলেকজান্ডারের কাছে পরাজয় হয়েছিল, সেদিন পুরুকে আলেকজান্ডার জিজ্ঞেস করেছিলেন কিরম ব্যবহার আশা করো, পুরু বলেছিলেন রাজা যেমন রাজা কেউকে ব্যবহার করে। সাবাস শুভেন্দু, সাবাস বিজেপি, আজকে আপনারা প্রমাণ করে দিলেন আপনারা আমার পদ এক। আপনিও নির্বাচনে জিতেছেন, আমিও নির্বাচনে জিতেছি, বাল ছেলে কিন্তু জিতেছে। আপনি আমাদের ফুটপাতে বসে নিজে প্লেনে চড়ে, ফুটপাতে তো বসতে হবে ভাই, তোর সময় এসে গেছে ফুটপাতে বসার। সব মালগুলো আবার আসছে। আপনাদের কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক ভাই, এদের ভিডিও দেখে আর দরকার নেই, কারণ এরা কুত্তার মতো এখন চেঁচাবে, যেমন রাস্তায় কুত্তাগুলো ঘুরে বেড়ায়, ঠিক আছে, খাবার দাবার পায় না। কেউ যদি মনে হলো একটু কিছু খাবার দেবে, বা মনে হলো যে একটু পটি করে দেবে, সেটাকে চেটে খাবে, তো সেটাই এখন ওদের পরিস্থিতি। এখন ওরা রাস্তার কুকুর হয়ে গেছে, ঠিক আছে। একটা সময় এরা ছিল সিংহ, মানে শের, বাংলার ডন, চুরি চামারি বাটপারি, লোকের ঘর ভাঙা, লোকের ঘর থেকে লুট করা, কি না কি করেছে, বিশাল কিছু করেছে, বিশাল কিছু করেছে। এখন সেইগুলো সব রাস্তার ভিখারি হয়ে গেছে, মানে রাস্তার ভিখারি, রাস্তার কুত্তা। ভিখারি তাও বেশ ভালো, ভিখারিরা কি ভাই ভিক্ষা টেক্কা করে, ভিক্ষা করে তাদের সংসার চালায়, ভিক্ষা করে ইনকাম করে, কিন্তু এরা হয়ে গেছে পুরো রাস্তার কুত্তা। কুত্তা যেমন ওই যে দেবাংশু যেমন বলেছিল না যে বিজেপি জিতলে নামে কুত্তা পুষবে, ঠিক এখন এই সবগুলো নামে কুত্তা পুষতে হচ্ছে। আর দেবাংশু যে কুত্তা, মানে ওই কুত্তাটা সারা জীবনে মানে ইন্টারন্যাশনাল কুত্তা হয়ে গেছে দেবাংশু এখন, কারণ সবাইকে বলে বেরিয়েছে যে বিজেপি জিতলে দেবাংশুর নামে কুত্তা পুষতে। তো ভাই আমার বাড়িতে একটা কুত্তা আছে, যেটা আমি নাম দেবাংশু দিয়ে দিয়েছি, মানে যেদিন থেকে বিজেপি জিতেছে। তো মেন কথা হচ্ছে এটাই, এরা একটা সময় এই যত হকারি ছিল, যত বেআইনি ঘর বাড়ি উঠেছে, সবার কাছ থেকে তোলাবাজি করেছে, সবার কাছ থেকে টাকা নিয়েছে, কম সংখ্যক না, ঠিক আছে, লাখো লাখো কোটি কোটি টাকা এরা তুলেছে। টিএমসি যত মালগুলো ছিল, যত চিটিংবাজ, যত চোর ছিল, সব তোলার পরে তাদেরকে জায়গা দিয়েছে। এখন যখন বিজেপি জিতেছে, তখন এই বিজেপি জেতার পরে এখন তো ভাই সব চেঞ্জ হচ্ছে, এখন সব রুলস চেঞ্জ হচ্ছে। যে কজনের নাম আছে, বা যে কজন স্থায়ী দোকানদার, বা যে কজন অরিজিনালি ব্যবসায়ী, তারাই থাকতে পারবে। তাছাড়া যত বাইরের মাল, ফকটিয়া মাল, সব উড়ে যাবে। তো সবগুলোকে উড়িয়ে দিচ্ছে। এবার তখন তারা গিয়ে এদেরকে বলেছে যে একটা সময় আপনারা আমাদের থেকে লাখো লাখো টাকা নিয়েছেন, নেওয়ার পরে আমাদের এই জায়গা দিয়েছেন, বসতে দিয়েছেন, এখানে করে খেতে দিয়েছেন, আর এখন আমাদেরকে তুলে দিচ্ছে, এখন আপনারা কিছু বলুন। তো অ্যাটলিস্ট কী করবে তারা এখন লাস্টে ওই শিয়ালদা এই হকারদের সামনে, মানে এখানে হকার তো একটাও নেই আমি দেখছি, কারণ ভাই হকাররাও জানে যে তারা ভুল কাজ করছে, সেই জন্য তারা নিজে থেকেই চলে যাচ্ছে। আর এদের এখন মানে কি গা জ্বলছে, কারণ এরা একটা সময় টাকা নিয়েছে, আর এদেরকেই পিটাবে, মানে হকাররা ধরেই পিটাবে। দেখতে থাকুন, কোনো একটা কোনো সময় বা কোনো একটা দিন এই হকারেরা এদেরকে পিটিয়ে ছাল তুলে নেবে। এই কুণাল ঘোষ, তারপরে এই কামারহাটের যে মালটা এসছে মদন মিত্র, মানে আরও অনেক মাল, সব চোর, সব চোর, সব চোরগুলো এক জায়গায় হয়েছে। একটা সময় টাকা চুরি করে, লাখো লাখো কোটি কোটি টাকা চুরি করে এসি ঘরের মধ্যে বসে বিন্দাসে ফুর্তি মারতো, বিন্দাসে মজা মারতো। এখন কি করছে, রাস্তায় কুকুরের মতো দিন কাটাতো। সালা এটাই দরকার ছিল ভাই। এইটা দেখে যা আমার মজা লাগছে, মানে শুধু আমার না, সারা বাংলার মানুষের জাস্ট তৃপ্তি, জাস্ট এটাই হচ্ছে মজা। আর এটাই হচ্ছে সেই দিন যে এই কুত্তার বাচ্চাগুলো রাস্তায় কুকুরের মতো ঘুরে বেড়াবে, আর বাংলার মানুষ অ্যাটলিস্ট শান্তিতে ঘুমাবে যে না ঠিক আছে, আমরা সঠিক সরকারকে নিয়ে এসেছি। রাস্তার মালগুলো সব রাস্তায় কুকুরের মতো ছুটছে, কারণ এদের দরকার, এরা রাস্তারই মাল। এদের রাস্তার মালগুলোকে মানুষ আর কি ভোট দিয়ে, টিএমসিকে ভোট দিয়ে মাথায় তুলে ফেলেছিল, কিন্তু এরা তখন ভুলে গেছিল যে এদের আসল অকাতটা কোথায়। এদের আসল অকাতই হচ্ছে রাস্তায়, ঠিক আছে। একটা সময় বিজেপি বহুত কষ্ট করেছে, মানুষের কাছে গেছে, হাতে পায়ে ধরেছে, ধরে ধরে একটা দুটো চারটে পাঁচটা ভোট আর কি নিতে জমাতে তারপরে আজকে এই পরিস্থিতিতে এসছে। তা আমার মনে হয় না যে টিএমসি আর জীবনে কোনোদিন মানে ক্ষমতায় আসতে পারবে, কারণ এরা যে আর কি কেচ্চাটা করেছে, মানে যে দুর্নামটা করেছে, এই দুর্নাম অন্য পার্টির খুব কমই আছে। মানে যে সমস্ত পার্টি একবার করে ক্ষমতায় এসছে, যারা একবার করে দুর্নাম হয়ে গেছে, রিটার্ন সেই পার্টির ক্ষমতায় আসতে গেলে ভাই কম করে 50-60 বছর কেটে যাবে। 50-60 বছর পরে মানে একটা প্রজন্ম শেষ হয়ে যাবে, তারপর নতুন প্রজন্ম আসবে। তাদেরকে যদি আবার ম্যানিপুলেট করতে পারে, তাদেরকে যদি আবার মাথায় ভালো করে ঘি ঢালতে পারে, যদি মানে লোভ দেখাতে পারে, লালসা দেখাতে পারে,
তারপরে তারাই গিয়ে আবার সেই পার্টিতে দাঁড়াবে, ঠিক আছে। মানে এই টিএমসি যারা একবার এই মানে কি করে খেয়েছে বা যারা গিয়ে মাঠটার খাচ্ছে বা এখন এরা আর কোনো সময় ঘুরে দাঁড়াতে পারবে না, ঠিক আছে। মনে করুন যে অনেক দিন পরে যখন আবার নতুন করে শুরু হবে, নতুন করে প্রজন্ম হবে, তার মধ্যে থেকে কেউ হয়তো আবার নতুন একটা পার্টি তৈরি করবে, তবে এইসব পার্টি সব মাটির নিচে চাপা পড়ে যাবে। কারণ ভাই এদের কোনো অস্তিত্ব নেই, এদের অস্তিত্ব আসলে থাকবে না। এরা বাংলাটাকে শেষ করতে চেয়েছিল, বাঙালিকে শেষ করতে চেয়েছিল, হিন্দুদের শেষ করতে চেয়েছিল। আপনি একটা জিনিস দেখবেন যে যত পার্টি যত পলিটিক্স আছে যারা চেয়েছে যে হিন্দুকে শেষ করব, সনাতন ধর্মকে শেষ করব, তারাই শেষ হয়ে গেছে। কংগ্রেস যারা জিহাদি সরকার, কংগ্রেস হচ্ছে মোল্লাদের সরকার। কংগ্রেস চেয়েছিল, মানে একটা সময় যখন কংগ্রেস পুরো ভারতবর্ষে ক্ষমতা ছিল তখন চেয়েছিল যে হিন্দুদের শূন্য করব, মানে সনাতনীদের শেষ করব, সনাতন ধর্মই রাখবো না। এখন ভাই কংগ্রেসই নেই, কংগ্রেস উড়ে গেছে, ঠিক আছে। এই কেরালাতে একটা জিতেছে, তবে কেরালাতে জেতার পরে সেখানে বলে দিয়েছে যে সনাতনীদের শেষ করতে হবে, সনাতন ধর্ম শেষ করতে হবে। এর পরে 5 বছর পরে দেখবে যে ওই যে থালাপতি যে জিতেছে তাকে লাথি মেরে দূর করে সরিয়ে দেবে। কারণ ওখানে ভাই 60% 70% ভোট হচ্ছে হিন্দুদের ভোট, হিন্দুরাই ভোট দেবে, হিন্দুরাই তোমাদেরকে নেতৃত্ব করতে দেবে। আর তুমি উপরে বসে সঙ্গে সঙ্গে বলে দেবে যে না, হিন্দু ধর্মকে আমি মানি না, সনাতন ধর্মকে আমি মানি না। যেই বলবে লাথি মেরে দূর করে দেবে, পুরো লাথি মেরে চেয়ার থেকে পুরো এমন জায়গায় ফেলবে যে সারা জীবনের মতো মানে ঘুচে যাবে। ওই রকমের সেকুলারিজমের বালি বলার, ঠিক আছে। সেকুলার, এই যে সেকুলারের বাচ্চা যারা আছে, যারা সেকুলারের গল্প শোনায়, তারাই হচ্ছে আসল হিন্দু বিরোধী, তারাই হচ্ছে দেশ বিরোধী, তারাই হলো সরকার বিরোধী, তারা হলো মানুষ বিরোধী, ঠিক আছে। এই সমস্ত মালের কোনো জায়গা নেই পশ্চিমবঙ্গে, এই সমস্ত মালের কোনো জায়গা নেই আমাদের ভারতবর্ষে। ভারতবর্ষ হবে ভাই গণতান্ত্রিক দেশ, এখানে যে হিন্দু সে বলবে আমি হিন্দু, যে মুসলিম সে বলবে আমি মুসলিম, ঠিক আছে। তারপরে ভোট হবে, তারপরে নির্বাচন হবে। নির্বাচনে তুমি যদি মনে করো যে না আমি বিজেপিকে ভোট দেবো, তুমি ভোট দিতেই পারেন। যদি মনে করেন যে না কংগ্রেসকে দেবেন, আপনারা সেটা ব্যক্তিগত ব্যাপার, যাকে খুশি ভোট দেবেন। তো যাই হোক, সবথেকে বেশ একটা ভালো জিনিস লাগলো যে এই মালগুলো এখন রাস্তায় কুকুরের মতো ঘোরাঘুরি করছে, দেখে খুব ভালো লাগলো। আগামী দিন আরও ঘোরাঘুরি করবে, আরও ভালো লাগবে, বাংলার প্রত্যেকটা মানুষের ভালো লাগবে, সবাই একটু আনন্দ করবে যে এই কুণাল ঘোষ থেকে যারা মানে অসভ্য বললেও তো মনে হয় ছোটো হয়ে যায়, ঠিক আছে, নির্লজ্জ বেহায়া বলতে হয় এসব। কুণাল ঘোষ, দেবাংশু, অষ্টমীগিরি, তারপরে এই যে মালটা কামারহাটি থেকে জিতেছে, এসব হচ্ছে নির্লজ্জ বেহায়া, ঠিক আছে। এদের লজ্জা শরম কিচ্ছু নেই। জাস্ট কথা হচ্ছে পলিটিক্স আর টাকা। যেখানে পলিটিক্স আছে, যেখানে টাকার গন্ধ আছে, মানুষগুলো সেখানে ঢুকবে, ঠিক আছে। এদের কোনো মনুষ্যত্ব নেই, এদের কোনো ধর্ম নেই, এদের কোনো বর্ণ নেই, এদের কোনো জাতি নেই যে এরা জাতির জন্য কিছু বলবে, ধর্মের জন্য কিছু বলবে, কিচ্ছু না। জাস্ট টাকার কথা বলুন, এক পায়ে রাজি, বাস। টাকা। আর একটা মাল আছে শতরূপ ঘোষকে সবাই চেনেন। তো এরকম প্রচুর মাল আছে যারা কিনা শুধুমাত্র টাকার জন্যই ঘোরে, তাদের কাজ হচ্ছে শুধুমাত্র টাকাই নেওয়া, তাদের জীবনে একটাই উদ্দেশ্যটা কি, টাকা ইনকাম করা, তাছাড়া কিচ্ছু না, ঠিক আছে। তো এই সমস্ত মালে আমি মনে করি যে বাংলায় থাকা একদমই উচিত না, এবং ভারতবর্ষে থাকা একদম উচিত না। লাত্তি মেরে বার করে দিতে হবে ভাই, বাংলাদেশে বা পাকিস্তানে অন্য কোথাও লাত্তি মেরে দূর করে বার করে দিতে হবে, কারণ এটা ওখানকারই যোগ্য। সেকুলারিজমের বাদী ভাই, যে সেকুলার, যেমন ককরোচ বলে একটা নতুন, ককরোচ জনতা পার্টি একটা নতুন পার্টি উঠেছে, এই পার্টিতে ভাই কেউ থাকবে না, ঠিক আছে। এই জাস্ট নামের পার্টি, জাস্ট সোশ্যাল মিডিয়ায় চলছে, ঠিক আছে। হাকিকাত বাস্তব ভাই বহুত কঠিন, ঠিক আছে। এই বাস্তবে দাঁড়িয়ে লড়াই করা বা বাস্তবে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়া এবং বাস্তবে মানুষকে কল্যাণ করা বা বাস্তবে মানুষের পাশে দাঁড়ানো ভাই অনেকটাই কঠিন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। বাংলায় থাকবেন, বাংলাকে ভালোবাসবেন, আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।